স্বামী বিবেকানন্দের বিখ্যাত কিছু অমূল্য বাণী আমার এই ভিডিওতে তুলে ধরছি। শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে উঠেছে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তো তুমি দুর্বল হবে, তুমি যদি নিজেকে সাহসী ভাবো তো তুমি সাহসী হবে। নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি সব করতে পারো। তুমি তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। জগতের কোনো শক্তি তোমাকে তার থেকে বঞ্চিত করতে পারবে না। শুধু পাশ করলেই, শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে? যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? জীবনে হেরে যাওয়ার বলে কিছু হয় না। হয় যে তার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা বারবার জ্বালায়। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে। তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের তুল্য। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। কোনো চালাকির প্রয়োজন নেই, কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। যার একজন ভালো বন্ধু থাকে তার কখনো আয়নার প্রয়োজন হয় না। যার কেউ নেই তার পাশে কেউ থাকুক বা না থাকুক, ঈশ্বর সর্বদা আছেন। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অত্যন্ত জরুরি। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করেছেন। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। বন্ধু সে হয় যার কাছে বিশ্বাস জমা রেখে সুখ ও দুঃখ ভাগ করে নেওয়া যায়।